হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো ভিডিওটা দেখে হয়তো আপনারা এতক্ষণে বুঝেই গেছেন এটা একেবারে কাকভোর। হ্যাঁ, ঠিক ধরেছেন। সেদিনও ছিল আমার শ্যুট আর আমি বেরিয়ে পড়েছিলাম বাবার সাথে বাস ধরবার জন্যে। তবে আজকে কিন্তু আমি শ্যুটে একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আরও একজন। তো চলুন কে যাচ্ছে দেখি। আজকে আমাদের বাড়িতে এসেছিল আমার বোন আর মামা। ওরা আজকে আসেনি, ওরা এসেছিল কয়েকদিন আগে। তো আমার শ্যুট আছে শুনে বোনের বেশ মন খারাপ হচ্ছিল আগের দিন রাত্রিবেলা থেকে, যে দিদিভাই তুমি চলে যাবে, আমাকে একা একা থাকতে হবে। তাই আমি ওকে বললাম তোকে আর একা থাকতে হবে না, তুইও বরং আজকে আমার সাথে চ, যেহেতু আছিসই সেহেতু তোকে নিয়ে যেতে আমার আর কোনো অসুবিধে নেই। আর এই যে এখানে আমরা পৌঁছে গেছি বাঁকুড়া স্টেশন, কারণ আজকে আমার লোকেশন বাঁকুড়া থেকে বেশ অনেকটা দূর। আর যেহেতু অনেকটা সকালবেলাতেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই আমি আর বোন চলে গেলাম 1 কাপ করে কফি খেতে। একেবারে হাড় কাঁপুনি ঠান্ডার সকালবেলায় যদি 1 কাপ করে কফি পাওয়া যায় তাহলে মনটা ভীষণ ভালো হয়ে যায় বলুন। আর এই যে ট্রেনে উঠেছি আর ঘুগনি খাবো না, এটা তো হতেই পারে না। আর এই যে আমার আম্মাও এখানে এসে গেছে, কারণ আপনারা তো জানেনই আমি বাঁকুড়ার থেকে বেশ কয়েকটা দূরের লোকেশন কখনো একা যাই না। আবার আজকে তো বোন আছে সাথে, আমি তো একা যাবই না। আমরা 3জন মিলে বেরিয়ে পড়লাম আজকের লোকেশনের উদ্দেশ্যে। আর ও আর আমি একসাথে থাকলে অ্যাজ ইউজুয়াল যেটা হয়ে থাকে, হা হা হি হি, এটা চলতেই থাকে। আমরা ট্রেনে বেশ কিছু খাবার খেয়েছিলাম, ঘুগনি, চা, যেগুলোর ক্লিপিংস আর আমার নেওয়া হয়ে ওঠেনি। আর ওইদিকে না স্টেশন থেকেও আমার লোকেশনের ডিস্টেন্স ছিল বেশ অনেকটা, তাই ভাবলাম টোটো করে নেওয়া যাক, কারণ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকলে আমাকে আর টাইমে পৌঁছতে হবে না। আর ওই যে আমি প্রত্যেকটা ভিডিওতে যে একই কথা বলি, দূরের লোকেশনে শুটে গেলে না একটা ভয় সারাটা দিন আমাকে তাড়া করে বেড়ায় জানেন, যে আমি ঠিক টাইমে বাড়ি পৌঁছতে পারবো তো। এটা আমি প্রত্যেকটা ভ্লগেই আপনাদেরকে বলি, আপনারা জানেনই। আর আমার মনে হয় যে এই ভয়টা শুধু আমার না, এটা অনেকেরই মনের মধ্যে থাকে, কারণ ঠিক টাইমে বাড়ি পৌঁছানো বা বাস পাওয়া এটা আমাদের কাছে একটা ভীষণ চাপের ব্যাপার। যার কারণে আমি অ্যাজ অলওয়েজ বরং আগে পৌঁছে যাই, তবু আমার ওই দিকটা যেন একটু তাড়াতাড়ি হয়, আমি সেটার জন্য আপ্রাণ চেষ্টা করি পুরো শ্যুটটা। আর এই যে আমি এখানে আমার লোকেশনে পৌঁছে গেছি, আর বিশ্বাস করুন এত সুন্দর লোকেশনে এসে না আমার মনটা একদম ভালো হয়ে গেল। কি মারাত্মক সুন্দর চারিপাশটা, বাগানটা। আর এখানে আমার মেকআপও একদম স্টার্ট হয়ে গেছে। মেকআপ যদিও অনেকটা এগিয়ে গেছে, আই মেকআপ, বেস মেকআপ প্রায় ডান। এবারে কলকা, হেয়ারস্টাইল আর শাড়িটা পরলেই পুরোপুরি মেকআপ আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর আমার তো বরাবর এরকম সফট একটা লুক আর একটা সফট আই মেকআপ আমি ভীষণ ভালোবাসি, কারণ লাউড মেকআপ আমার একেবারে পছন্দের নয়। আর এই যে এখানে পুচকুটার সাথে আমি গল্প করছিলাম, এই পুরো বাড়িটা হচ্ছে ওর। তাই যতক্ষণ শ্যুট চলেছে ও ততবার আমাদের কাছে এসে এসে খবর নিয়েছে জানেন, যে আমরা ঠিকঠাক করে করতে পারছি কি না। ওই আর কি, ওরও মজা লাগছে এগুলো দেখতে। ছোট বাচ্চা হলে যা হয় আর কি, তাই ও দিদিভাইয়ের সাথে একবার করে আসছিল আর দেখে যাচ্ছিল। আর এই যে এখানে আমার কলকাটাও স্টার্ট হয়ে গেছে। আর আজকের কলকাটা ছিল ভীষণ ভীষণ সুন্দর, যদিও আমার ফাইনাল লুকে আপনারা সেটা দেখতেই পাবেন। আর আমার পার্সোনালি কলকা ভীষণ পছন্দের, ভীষণ পছন্দের। আবার সেটা যদি হয় গাল কলকা, উফ, তাহলে তো আমি ওটার প্রতি একদম অ্যাডিক্টেড হয়ে পড়ি। আর আজকের কলকাটাও আমার বেশ পছন্দের ছিল। আমি না এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে একদম পারি না, তাই আমি দিদিকে বললাম যে আমি একটুখানি বাইরে যাই, একটা ছোট্ট ক্লিপিংস নিয়ে আসি আপনাদের সাথে শেয়ার করব বলে। আমি না পারলাম না এগুলো ক্লিপিংস না নিয়ে থাকতে। এত বড় জায়গা, এত সুন্দর, এত সুন্দরভাবে অর্গানাইজড আছে পুরোটা, যেটা দেখলে আই এম শিওর যে কেউ একদম নিজেকে হারিয়ে ফেলবে বলতে পারেন। আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। আর এরকম জায়গা যদি আমার শ্যুটের লোকেশন হয় তাহলে তো মনেই হবে না যে আমি শ্যুট করি বলে, মনে হবে শুধু এই জায়গাটাতে বসে থাকি আর চারিদিকটা দু চোখ ভরে দেখি। যদিও এর কোনো শেষ নেই, মানে যতদূর চোখ যাচ্ছে না ততদূর কোনো কিছু শেষই দেখতে পাচ্ছি না। ইভেন চোখ যাচ্ছে বলাটাই হয়তো আমার ভুল হবে, চোখ যাচ্ছেই না এটার শেষ অবধি। আমরা যে অতক্ষণ ছিলাম, প্রায় 8-9 ঘন্টা তো ছিলামই, তো আমরা কিছু দেখতেই পাইনি যে এটা কোথায় শেষ হচ্ছে। আর এটা সবথেকে বড় কথা, এটা কিন্তু একজনের বাড়ি, এটা কোনো রাজবাড়ি বা কোনো বাগান বাড়ি একদমই নয়। এটা একজনের বাড়ি আর এখানে মানুষ থাকে, পুরো ফ্যামিলি থাকে। মানে মানুষ কতটা অর্গানাইজড হলে, কতটা গোছানো বাগানো হলে
এতটা মেনটেন করে সমস্ত কিছু রাখতে পারে। কোথাও একটুখানি ধুলোর ছিটেফোঁটাও আমি দেখতে পাইনি। আর এত সুন্দর ফ্রেশ চারিদিকটা, আর সেইরকম নানান ধরনের ফুলের বাগান। অবশ্য অনেক জায়গা আমি দেখতে পাইনি, যেগুলো আম্মা ঘুরে, ঘুরে দেখেছে। আমার ব্যাড লাক। আর এই যে আজকে লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, পনিরের তরকারি আর একটা মিক্সড ভেজ। আমার ওটার জন্য না আফসোস রয়ে গেল, জানেন? ইস! যদি ওই জায়গাগুলো আমি দেখতে পারতাম কতটাই না ভালো হতো। কারণ আমার এরকম জায়গা ঘুরে ঘারে দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে লাঞ্চের পর এখানে আমাদের মেকআপ আবার স্টার্ট হয়ে গেছে। এখানে যদিও আমার সমস্ত মেকআপ কমপ্লিট, জাস্ট লিপস্টিকটা এখানে পরানো হচ্ছে। আর এই যে আমার ফুল লুক এখানে ডান। আর এই মুকুটটা আমার ভীষণ পছন্দের। দিদি আমাকে দুটো অপশন দিয়েছিল, এটা ছিল আর একটা অন্য মুকুট ছিল। বলল, তুমি বলো যে তোমাকে কোনটা পরাবো। তো আমি আর অন্য কোনো দিকে না তাকিয়ে আগেই এটাকে চুজ করেছিলাম। আর এই মুকুটটা কিন্তু কেনা নয়, এটা দির নিজের হাতের বানানো। দির হাতের কাজ এত সুন্দর, সে আর আলাদা করে বলবার কিছু নেই। আপনারা কলকাতা দেখে অলরেডি বুঝেই গেছেন। শ্যুটে হয়তো বিভিন্ন রকমের সাজেই আপনারা আমাকে রোজ দেখেন, কিন্তু এর মধ্যে খুব কম সাজই আছে যেগুলো একদম আমার মনে গাঁথা হয়ে যায়, একদম আমার মনের মতন হয়। সেরকম হয়তো খুব কমই আছে। আর আজকের আইল্যান্সের কালারটাও আমার খুব পছন্দের ছিল, একদম ব্রাউন পুরো। অল ওভার পুরোটাই আমার বেশ ভালো লেগেছিল। অ্যাকচুয়ালি শ্যুটের সাজ তো আর আমার মনের মতো হবে না, তাই না? সেখানে তারা যেটা মাইন্ডসেট করে রাখবে, তারা যেটা ভালো মনে করবে, সেটাই আমাকে তারা সাজাবে, কারণ আমাকে তারা টাকা দিয়ে হায়ার করেছে। আর এটাই স্বাভাবিক। কিন্তু তার মধ্যেও যখন কিছু, কিছু সাজ নিজের একদম মনের মতো হয়, মনের খুব কাছের হয়, তখন মনটা সত্যিই ভালো লাগে। আর তখন মনে হয় নিজেকে বারবার আয়নার সামনে দেখি, আর মনে হয় কি মিষ্টি আমাকে লাগছে দেখতে। হ্যাঁ, সত্যিই তাই। আমি নিজেই বলছি যে আজকের সাজটা আমার খুব মিষ্টি লেগেছে। আমি এক্স্যাক্টলি এরকম সাজগুলোই ভালোবাসি। আর এই যে এখানে শ্যুট স্টার্টও হয়ে গেছে, কারণ ওই যে বললাম আমাদের বাড়ি ফেরার একটা তাড়া ছিল, তাই জন্য আমি তাড়া দিচ্ছিলাম। আমি বারবার তাড়া দিচ্ছিলাম যে একটুখানি তাড়াতাড়ি করো। আসলে সাথে বোন আছে তো, আম্মা আছে তো। আর ও না সকাল থেকে কনস্ট্যান্ট আমার সাথে থেকেছে, জানেন? কখন কার কী লাগবে না লাগবে আমি অবাক হয়ে গেছি সিরিয়াসলি। সারাটা দিন ও আমার সাথে থেকেছে, একটু কিচ্ছু খায়নি, একটু কোথাও ঘুরতে যায়নি আম্মার সাথে, কিচ্ছু না। আম্মা যে টুকটাকগুলো ঘুরেছে ও সেটাও ঘোরেনি। ও কনস্ট্যান্ট আমার পাশে বসে থেকেছে। আমি কিভাবে কী সাজছি, কেমন সাজছি না সাজছি সমানে আমাকে হেল্প করেছে। ইভেন যে দিদি আমাকে সাজিয়েছে, সেই দিদিও ভীষণ ভালো ছিল। সেই দিদিকেও ও ভীষণভাবে হেল্প করেছে। আমি ভাবতে পারিনি যে ও এতটা অ্যাডভান্স। কিন্তু সত্যিই আজকে মনে হচ্ছে যে ও অনেকটা বড় হয়ে গেছে। আমার জন্য কষ্ট করেছে বোন, আম্মা সারাটা দিন ধরে। ভাবা যায়? হ্যাঁ, ওরা এরকমই। আর আমার আম্মা না শ্যুট দেখতে আবার ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আমি হয়তো লাস্ট পর্যন্ত অতটা এনার্জি ধরে রাখতে পারি না আম্মা যেভাবে এনার্জেটিকভাবে থাকে। আমি একদমই পারি না। আমার মনে হয় যে ইস এবারে শেষ হলে বাঁচি। কিন্তু আম্মা নিজের থেকে বলে যে একটুখানি দাঁড়া, আর দুটো ছবি তুলে নিই, আমার ফোন থেকে তুলে নিই, তারপরে তুই চেঞ্জ করবি। আম্মা এতটা এনার্জেটিক না হলে হয়তো আমার এত সুন্দরভাবে শ্যুটগুলো কখনোই পসিবল হতো না। আর ওই যে ওখানে আমাদের আউটডোর শ্যুট কমপ্লিট হয়ে এখানে ইনডোরে কিছু ক্লিপিংস নেওয়ার ছিল, সেগুলোই এখানে নেওয়া চলছে। আর এই যে এটা না হলে আবার আমাদের ব্রাইডাল শ্যুট একেবারে ইনকমপ্লিট থেকে যায়। সিঁদুরদান, ঠিক ধরেছেন। ভিডিও শেষে সিঁদুর না পরালে আমাদের মনে হয় যেন সমস্ত কিছু ইনকমপ্লিট লাগছে। আমাদের না, এটা বেসিক্যালি মেকআপ আর্টিস্টের মনে হয়। অবশ্য মনে হওয়ারই কথা। আর এই যে আমার শ্যুট এরপরে প্রায় পুরোপুরি ডান বলতে পারেন। এরপর চেঞ্জ করে মেকআপ রিমুভ করে চলে যাব বাড়ি। আর আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকের লুকটা আপনাদের কেমন লাগলো। আমার তো ভালো অবভিয়াসলি লেগেছে। আর এই যে এখানে আমি মেকআপ একদম পুরোপুরি রিমুভ করে টোটো ধরে নিয়েছি, কারণ একটু পরেই আছে আমাদের ট্রেন। যদিও সিঁদুরটা ঠিকমতো করে ওঠাতে পারিনি, কারণ আপনারা তো জানেনই যে সিঁদুর একেবারে একবার মোছাতে কোনো দিন ওঠে না। ওটা ভালোভাবে মুছতে হবে, তারপর আবার শ্যাম্পু করতে হবে, তাও মাঝে মাঝে স্মৃতিতে রয়েই যায়। আর অত কিছু করবার টাইম যেহেতু আমাদের হাতে একেবারেই ছিল না, কারণ আমাদের ট্রেনের টাইম একদম এগিয়ে চলে এসেছিলো, আমাদেরকে বাড়ি ফিরতে হতো। তাই ভাবলাম যা হয়েছে হয়েছে, এবার বাড়ি যাওয়া যাক। বাকিটা হবে বাড়ি গিয়ে অথবা কাল সকালে, কারণ বাড়ি ফিরতে ফিরতে রাত হয়েই যাবে। আমি অবশ্য বুঝতে পারছি যে সিঁদুরটা মাথার মধ্যে খুব বাজে লাগছে দেখতে।
আই মেকআপটাও ভালোভাবে ক্লিন হয়নি। কিন্তু কি করব বলুন? ট্রেনের টাইম এগিয়ে আসছিল আর ওখানে বসে অতটা কিছু একসাথে আ ক্লিন করা আমাদের পক্ষে তখন পসিবল ছিল না। কারণ আমার কাছে ট্রেন ধরাটা ছিল খুব ইম্পর্টেন্ট। তারপর ট্রেন ছিল একদম রাত্রেবেলা। আর এখানে বোন আর আম্মা দুজনেই টায়ার্ড হয়ে পড়েছে। আর এই যে ট্রেনে উঠে আমরা আবার নিয়ে নিয়েছিলাম ঘুগনি। আর টায়ার্ড হবে নাই বা কেন? আমার থেকে মনে হচ্ছে ওরা বেশি আজকে সারাটা দিন কাজ করেছে। বোন তো করেইছে, ভীষণভাবে করেছে। আর এই যে এখানে পৌঁছে গেছি বাড়ি, আর বাড়ি ফিরে আমার সারাদিন টায়ার্ডনেস কাটানোর যে মেডিসিনগুলো আমার ভীষণ ভালোবাসার, আমি তাদের কাছেই আছি। এসেই ওদেরকে আদর করে নিয়েছি, অনেক আদর করে নিয়েছি। কারণ ওরাও সারাটা দিন অপেক্ষা করে থাকে কখন আমি বাড়ি ফিরবো, কখন আমি ওদেরকে আদর করব। ওদের কাছে যদি একটা স্মার্টফোন থাকতো না, তাহলে হয়তো আমার বাবা-মার চেয়েও বেশি ওরা আমায় ফোন করে জিজ্ঞাসা করতো যে, "তুই কখন বাড়ি আসবি?" এই ভালোবাসাটা এক্কেবারে নিঃস্বার্থ। তো যাই হোক, আমাদের এই আদর চলতেই থাকবে। এ কোনোদিন শেষ হবার নয়। সারাটা দিন অনেক টায়ার্ড আছি আমিও, তাই জন্যে ডিনার করে নিলাম তাড়াতাড়ি। আর আজকে মা বানিয়ে রেখেছিল আমার জন্য আর বোনের জন্য ম্যাগি। তো চলুন, আমিও শুয়ে পড়েছি, এখানে রেম্বোও শুয়ে পড়েছে। আমি জানি না ও কী দেখছিল। আজকের ভিডিওটাও তাহলে শেষ করছি এখানেই। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা!